নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী স্পেশাল আজকের রেসিপি হচ্ছে কাঁকরোলের ঝাল। মাছ, মাংস, ফ্রাইড রাইস, পোলাও তো থাকেই ষষ্ঠীতে। এর পাশাপাশি এই কাঁকরোলের ঝালটাও কিন্তু অবশ্যই করে একবার ট্রাই করতে পারো। আশা করি জামাইয়ের খেয়ে বেশ ভালো লাগবে। খুব সহজে ঘরোয়া মশলা ইউজ করে এই ঝাল আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা মশলা বাটবো। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন চারমগজ, 1 টিস্পুন কালো সর্ষে আর 2 টিস্পুন দিচ্ছি পোস্ত দানা, 4-5টা কাজু বাদাম দিলাম। এবারে এগুলোর একটা ড্রাই পাউডার করে নেব। প্রথমে শুকনো একটুখানি মিক্সিং জারে ঘুরিয়ে নিলে পরে খুব সুন্দর পেস্ট হয়ে যায়। দেখো গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর খুব সামান্য 1/4 টিস্পুন নুন আর সামান্য জল। এবারে সমস্ত কিছুর একটা মিহি পেস্ট করে নেব। মশলা মিহি করে বাটা হয়ে গেছে। এবারে চলো সরাসরি রান্নাতে যাওয়া যাক। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। গরম তেলে দিচ্ছি একটা তেজপাতা আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। খুব সামান্য 1/4 টিস্পুন কালো জিরে দিলাম। এবারে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকরোল দিয়ে দিচ্ছি। কাঁকরোলের গায়ে যে কাটা কাটা অংশটা থাকে সেটাকে ভালো করে চেঁচে বাদ দিয়ে দিয়েছি। তারপর এরকম গোল গোল করে কেটে নিয়েছি। 4-5 মিনিট আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ফোড়নের মশলার সাথে কাঁকরোলগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেব খুব সামান্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাকে এবারে কাঁকরোলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কাঁকরোলের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচনো। গ্যাসের আঁচ স্লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে দেখো বন্ধুরা, টমেটো আর কাঁকরোল কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। টমেটোগুলো পুরো সফট হয়ে গেছে। সমস্ত কিছুকে আবারও একবার খুব হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কাঁকরোলের টুকরোগুলো যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই করে লক্ষ্য রাখবে। একটুখানি কড়াইয়ের মাঝখানে জায়গাটা ফাঁকা করে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাটা। মিক্সিং জারটা ধুয়ে 1/2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্যাসের আঁচ কিন্তু এই সময় মিডিয়ামে রয়েছে, হাই ফ্লেমে রাখবো না, এতে করে কাজু বাদাম কড়াইয়ের তলা থেকে লেগে যেতে পারে। কাঁকরোলের সাথে মশলাটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন চিনি আর দেব 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এটা যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য টক মিষ্টি ঝালেরই হবে, আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। সামান্য চিনি টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে, আর কাঁচা সর্ষের তেলের ঝাঁজটা কিন্তু এই রান্নাতে অসাধারণ লাগে। সব কিছু আবার একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচ একদম লোতে রেখে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে ফুটিয়ে নেব। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা, গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর গ্রেভির উপরে খুব সুন্দর তেলও ভেসে উঠেছে। কাঁকরোল তো ভাজাতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে এবারে মশলাটাও বেশ ভালোভাবে কাঁকরোলের ভেতরে ঢুকে গেছে।
এটা কিন্তু আর বেশি শোকাবো না, এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের ঝালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। পটল পোস্ত, ঢেঁড়স পোস্ত তো আমরা সবাই খেয়েছি, এইভাবে কাঁকরোলের এই ঝালটা একবার করে দেখবে, ভাত রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।